স্যার বলছে যে আজকে একটু চুপ থাকেন, নামলেও একটু অন্যভাবে নামেন, আপনি এভাবে নামতে পারবেন না, না হয় কিন্তু ঝামেলা হবে। পরে আমি বোরকা পরে নামলাম। তারপরে একজন গেল আমার বাসায় আগুন দেওয়ার জন্য। তারপরে এখানে আমার সার্কেল এসপি স্যার উনি কি করলো, তৎক্ষণিক আমার জন্য গাড়ি পাঠালো, উনি আমাকে নিয়ে আসলো থানাতে নিয়ে আসার পরে স্যার অনেক বুঝালো যে আপনি যদি নামেন তাহলে কোনো ঝামেলা হলে কিন্তু আমি করবো না, দেখেন আপনার নামে অলরেডি মামলা হয়ে গেছে। তো তারপর বললাম যে স্যার আমার মেয়েগুলো আমি কি করবো, যে মেয়েগুলো আজকে রাস্তায় নামালাম এই মেয়েগুলো আমি কোথায় রাখবো। পরে স্যারে বললো যে আপনি নামবেন, আমি বললাম হ্যাঁ। তো স্যারের হেফাজতে আমার ছোট বাচ্চাটা রেখে আমি নামছি। এটা কিন্তু আমার আসলে স্যারকে সেলুট জানাতেই হয়। তখন ওকে রাখলাম, তো ও কান্নাকাটি করতেছিল, খুব ক্লোজ ছিল, এখন আছে পুরোপুরি। ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে ফোন দিয়ে বলা হয়েছে তুমি বাসায় থেকো না, তুমি চলে যাও, নাকি তোমাকে অ্যারেস্ট করা হবে। তো তার কথা শুনে আমি ওই সময় আর কি বের হয়ে যাই, বাসা থেকে বের হয়ে অন্য জায়গায় অবস্থান করতে থাকি। তখন আমার বাসায় কয়েকজন লোক যায়, বিশেষ করে ওটা ছাত্রলীগের সবুজ বলা ছিল, ওর কয়েকটা অনুসারী, ওরা প্লাস প্রশাসনিক কয়েকজন দালাল যারা এখনো থানায় আছে। এখনো ওই লোকটা থানায় আছে যে আমার মাকে অকথ্য ভাষায় গালাগালি করে যে আপনার ছেলেকে যদি পাওয়া হয় ওর কিন্তু পায়ে পাও গুলি করে পাও পঙ্গু করে দেবো আমরা। তো যদি বাইরে না করে দিতে পারেন তাহলে আপনাদের সাথে যে মানে এমন একটা মায়ের সাথে যে এমন ভাবে অকথ্য ভাষায় কথা বলে, যদি একটা মায়ের সাথে বলে যে আপনার ছেলেকে পঙ্গু বানিয়ে তারপর ঘরে রেখে দিবেন, তাহলে এই থেকে নির্দিষ্টতম কথা এই দুনিয়াতে আর কিছু হতে পারে না। একটাই কথা বলতে চাই, আজকে এই 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 পর্যায়ে এসে যে জুলাই 1 বছর কাটার পরও যে এই সকল যে ফ্যাসিলিটি দালাল ছিল যারা নিজেদের আছে, আচ্ছা বললাম যে এখন অনেকে অনেক কথা বলে যে তারা বাধ্যবাধকতার কারণে এই সকল কাজগুলো করেছে। তো একটা গালি, একটা মাকে যদি গালি দিয়েছে যে বাসা দিয়ে, এই গালিটা কি তাকে সরকার দিতে বলছিল? তাকে কি এরকম জোর করা হয়েছিল যে জান ওকে দিয়ে এরকম চাপ প্রেশার করেন? এটা কি করবে কিভাবে সামনে আগাবে? আমাদের অর্থ নাই, আমাদের বাইকে যারা এই হত্যা করছে, মারছে, পঙ্গু বানাইছে, তাদের বিচার করেন, কঠিন বিচার করেন। আর আমার ভাই অর্থের অভাবে কিভাবে লেখাপড়া করবে? আমার ভাইয়ের জন্য এই সরকারের কাছে দাবি জানাইছি যে আমার ভাইয়ের পুনর্বাসন চাই। এই আমার বক্তব্য শেষ, আর আমি কি বলবো? আমার এমন সেলিব্রিটি হওয়া লাগবে না যে আমার সন্তান মরে যাবে আর আমি সেলিব্রিটি হব। তো এই যে মায়েরা, একটা মা জানে যে সন্তান মারা গেলে কেমন লাগে। একজন মেয়ে, আমি আজ পর্যন্ত মা হই নাই, তারপরে বুঝি যে বড় হওয়ার পরে বুঝি যে মা যে মা। এখন এই যে এই খাবার, এই যে আম্মুরে দেখতাম ছোটবেলায় যে কিছু খাবার টাবার দিলে মানে নিয়ে যাইতো আর কি, সে না খাই। এখন না আমি কেমন জানো, আমার এই যে কলা দিছে আমি খাই নাই, আমার আম্মু কলা খাই দিচ্ছে আমি ব্যাগ করে নিয়ে দিতেছি। তো একজন মেয়ে জানে যে মা মানে মায়ের, তো আমরা মায়েরই বংশধর, তো জানি যে একজন মা সন্তান হারাইলে কেমন লাগে, মানে বুঝি এই জিনিসটা। তো যে এই যে মায়ের সব মানে ভুলকালি হইলো, এইগুলো জানি তারা শাস্তি পায়, যারা খালি করলো প্রত্যেকটা মা জানে সঠিক বিচার পায়। এইটাই আমি আপনাদেরকে বলতে চাই। ধন্যবাদ। এই দেশের জনগণের টাকা ভোগ করে, তার মধ্যে কিন্তু একটু মনোনীত হচ্ছিল না। আমার সর্বশেষ আবদার থাকবে, কাগতি থাকবে, যেসব এই বিদেশি দ্বৈত নাগরিকদের নির্দেশে এদেশে এই জঘন্য পৈশাচিক নির্মম গণহত্যা চালানো হয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই হোক। একটা ব্যক্তিও যাতে এই আইনের মারপ্যাচ থেকে ছুটে যেতে না পারে। তো সর্বশেষ আমি আমাদের মায়েদের দীর্ঘায়ু কামনা করছি, তারা যাতে শোকটা সহ্য করতে পারে সে কামনা করছি। আসসালামু আলাইকুম।